ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ২ সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশ ভুগছে চরম গ্যাস সংকটে। দেশে মোট গ্যাস সরবরাহ নেমে এসেছে দৈনিক ২,১৫০ মিলিয়ন ঘনফুটে, যা স্বাভাবিক সময়ে ২,৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট থাকে। ফলে দেশের শিল্প থেকে শুরু করে সিএনজি স্টেশন, আবাসিক সহ বিভিন্ন খাতের গ্রাহকরা পড়েছেন বিপাকে। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন এবং নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিত সাহা। চলে যাচ্ছি মৌরিনের কাছে। মৌরিন, আপনি যেখানে আছেন সেখানে কি গ্যাস দেয়া হচ্ছে? স্টেশনগুলো বন্ধই হয়ে গেছে, কারণ গ্যাসের প্রেশার উঠছে না এবং কিছু জায়গায় স্বল্প পরিমাণের গ্যাস দেওয়া হচ্ছে, যেটি আসলে কাঙ্ক্ষিত গ্যাস না চালকদের জন্য। এবং আমরা এখন রয়েছি আসলে শেওড়াপাড়াতে, এবং শেওড়াপাড়া সিভিল স্টেশনে আমরা এসে এখন যে বর্তমান পরিস্থিতি আপনাকে যদি দেখাতে চাই যে আমার দুই পাশে আসলে আপনাকে যদি দেখাতে চাই যে আমার দুই পাশে আসলে সিএনজি এবং গাড়ির দীর্ঘ সারি, যেটি প্রধান সড়ক অতিক্রম করেছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে সিএনজি চালকরা বলছিলেন যেই পরিমাণের গ্যাস তারা পাচ্ছেন সেগুলো দিয়ে আসলে 2টা বা 3টা ট্রিপের বেশি আসলে তারা চালাতে পারছেন না, এবং তারপর আবার ফিরে আসতে হচ্ছে সেই দীর্ঘ সারিতে 3-4 ঘন্টা দাঁড়িয়ে থেকে আবার গ্যাস নিতে হচ্ছে। একইভাবে গাড়ি চালকরাও একই কথা বলেছেন। তারা বলছেন যে অনেক সময় ট্রিপ ক্যান্সেল করে তাদেরকে আবার দীর্ঘ সারিতে দাঁড়িয়ে গ্যাস নিতে হচ্ছে, এবং তারপরও 3-4 ঘন্টা অপেক্ষার পর তারা কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না। এবং এই সংকট আসলে কবে নাগাদ কাটবে এটা বলতে পারছেন না ফিলিং স্টেশনের কর্মকর্তারা। তারা বলছেন আসলে এই সংকট কাটানোর জন্য সরকারের টেকসই আসলে পদক্ষেপ তারা আশা করছেন। এবং আপনি যেটি বললেন যে একটি অগ্নিকাণ্ডের জন্য ভাসমান টার্মিনালে আসলে বন্ধ রয়েছে সরবরাহ গ্যাস, তো সেই জায়গা থেকে ওই টার্মিনাল কবে ঠিক হবে, কবে নাগাদ ঠিক হবে সেটিও আসলে পেট্রোবাংলা বলতে পারছে না। যেটি সমস্যা হয়েছে চালকদের পাশাপাশি যাত্রীদেরও আসলে ভোগান্তি হচ্ছে, কারণ যাত্রীদেরও আসলে বেশি ভাড়া গুনতে হচ্ছে। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে আমরা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে যেটি দেখলাম যে প্রত্যেকটি ফিলিং স্টেশনেই গ্যাস থাকুক বা না থাকুক দীর্ঘ সারি তো অবশ্যই রয়েছে, এবং তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যাচ্ছে কখন একটু গ্যাস মিলবেন। সেই জায়গা থেকে সিএনজি চালকদের ভোগান্তি আসলে আমরা বেশি দেখেছি। তারা বলছে যে প্রত্যেক দিন এইভাবে আসলে গাড়ি চালিয়ে যে জমার টাকাটি রয়েছে, জমার টাকাটি আসলে তারা তুলতে পারছেন না। সেই জায়গা থেকে তাদের যে মহাজন রয়েছে প্রত্যেক দিনই তাদের একটি বাক বিতণ্ডা তৈরি হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখান থেকে এ ছিল সর্বশেষ। মৌরিন, আপনাকে ধন্যবাদ। রাজধানী শেওড়াপাড়া থেকে চলে যেতে চাই নরসিংদীতে সঞ্জিত সাহার কাছে। সঞ্জিত, তোমার নরসিংদীতে কিন্তু গ্যাসের যে তীব্র সংকট দেখা দিয়েছিল গত 10 দিন যাবৎ, সেটা কিন্তু এখনো কাটেনি। এখনো কিন্তু সিএনজি পাম্প থেকে শুরু করে নরসিংদীর যেসব কলকারখানা এমনকি বাসাবাড়ি, সেখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। এবং আপনি এখন দেখাতে চাই, আপনি দেখবেন যে নরসিংদী যে সিএনজি পাম্পটিতে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু গাড়ির অনেক লাইন রয়েছে, দীর্ঘ লাইন রয়েছে। এই সিএনজি পাম্পটিতে গ্যাস সরবরাহ করা হলেও কিন্তু এখানে গ্যাসের যে চাপ, সে চাপ কিন্তু নেই। অর্থাৎ যেই গাড়িতে 1,000 টাকার গ্যাস প্রয়োজন হয় বা নেওয়া প্রয়োজন হয়, সেখানে তারা গ্যাস পাচ্ছে 100 থেকে 200 টাকা, কখনো 250 টাকা। তো এই যে লাইন, সিএনজি পাম্পের লাইনটি আপনি দেখবেন, এটি কিন্তু সিএনজি পাম্প করে অর্থাৎ মহাসড়কের উপরে উঠে গেছে। মহাসড়কে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আসলে গ্যাস সরবরাহ করছে, তারপরেও তারা কাঙ্ক্ষিত গ্যাস সরবরাহ করতে পারছে না। মূলত গ্যাসের যেই সংকট, এই সংকটের কারণে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে শিল্প খাত। আপনি জানেন নরসিংদী একটি শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে গ্যাস নির্ভর অনেক পোশাক কারখানা থেকে শুরু করে স্পিনিং মিল, উইভিং, টেক্সটাইল রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে নরসিংদীতে যে কাপড় উৎপাদন হয়, সেই কাপড়ের কিন্তু সারা বাংলাদেশে কাপড়ের যে চাহিদা রয়েছে তার বড় একটি অংশ কিন্তু নরসিংদীর এইসব মিল, ফ্যাক্টরি এবং কারখানা থেকে
সরবরাহ করা হয়। তো গ্যাস না থাকার কারণে আসলে কারখানাগুলো আসলে অনেকটাই বন্ধের উপক্রম হয়ে গেছে। তো অনেক কারখানা অর্থাৎ গ্যাস নির্ভর যেসব কারখানা রয়েছে তার অধিকাংশ কারখানা বন্ধ হয়ে গেছে। হাতে গোনা যে দু একটি কারখানা চলছে সেটাতেও গ্যাসের চাপ কম থাকায় আসলে মেশিনারিজগুলো চালানো যাচ্ছে না। তো শিল্প মালিক যারা রয়েছে তারা বলছে যে অব্যাহতভাবে যদি এই সংকট দীর্ঘতম হয় তাহলে কিন্তু শিল্প কারখানা আসলে বন্ধ হয়ে যাবে এবং শ্রমিক শত শত বা হাজার হাজার শ্রমিক কিন্তু বেকার হয়ে পড়বে। এতে করে কিন্তু একটা অর্থনীতিতে বড় রকমের প্রভাব পড়বে। এর বাইরেও বাসাবাড়ির যে চিত্রটা বলি, বাসাবাড়িতেও কিন্তু গ্যাস নেই বললেই চলে। কখনো কখনো লাইন থাকলে সেটাও চাপ এতটাই কম যেন রান্না বান্নার কাজও সারতে পারছে না। সব মিলিয়ে যদি বলতে যাই আসলে গ্যাসের যে তীব্র সংকট, এই সংকটটি যদি আসলে দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হয় তাহলে দেশের মধ্যে একটা বড় ধরনের সমস্যার সৃষ্টি হবে এবং আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতিতেও একটা বড় প্রভাব পড়বে। তো এই ছিল সার্বিক অবস্থা। কমাল। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে আমাদের দুজন সহকর্মী।